প্রিয় শিক্ষার্থী, আপনারা ইতিমধ্যেই অবগত হয়ে গেছেন যে গতকালকে এনএসডিএল এর সম্পর্কিত পর্ষদ থেকে একটি নোটিফিকেশান জারি হয়েছে। সেই নোটিফিকেশান জারি হওয়ার পরেই বিভিন্ন ধরনের সমস্যার ঝড় উঠেছে। বিভিন্ন শিক্ষার্থীদের মধ্যে দুশ্চিন্তা শুরু হয়েছে। প্রথমত বলি আপনাদের, যারা কৌশিক দাসের সঙ্গে পিটিশনারে যুক্ত ছিলেন প্রায় 1200+, সেই সমস্ত শিক্ষার্থীদের ডাকা হয়েছে। বিভিন্ন ডকুমেন্টসের কথা এখানে বলা হয়েছে। এখানেই যত সমস্যা রয়েছে, আপনারা অনেকেই ছিলেন যারা পিটিশনার ছিলেন না, তারা কলকাতা হাইকোর্টে পিটিশনার হয়েছেন। তো যেহেতু কৌশিক দাসের এই বিষয়টা এসছে, এখন আপনারা চেষ্টা করেন কিভাবে আপনারা এই আয়ত্তায় আসতে পারেন, সেই দিকেও আপনারা নজর রাখবেন। তো আমাদের পশ্চিমবঙ্গে এনএসডিএল এর শিক্ষার্থীদের ভেরিফিকেশানের জন্য যে সমস্ত ডকুমেন্টসের কথা বলা হয়েছে, তাতে বলা যায় যে 99% এনএসডিএল এর শিক্ষার্থী বাদ, মানে ভেরিফিকেশান তাদের কমপ্লিট আর হবে না, তাদের চাকরিও পেতে হবে না। মানে পর্ষদ এইরকম একটা সিস্টেম খাড়া করেছে। তবে কেন খাড়া করেছে আমি বলি যে এত কিছু, কারণ আমরা যে সমস্ত এনএসডিএল এর শিক্ষার্থীরা বিভিন্ন প্রাইভেট স্কুলগুলোতে পড়ায়, এটা ঠিক যে সে সমস্ত স্কুলগুলো এসআইয়ের অন্তর্ভুক্ত, কারণ এসআইয়ের কাছে রিপোর্ট করা থাকে, এটা হয়তো পাওয়া যাবে। সেখানকার হয়তো স্কুলের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, জয়নিং লেটার এগুলো পাওয়া যাবে। তারপরে সেখানে হয়তো দেখা যাচ্ছে যে সার্টিফিকেট বা যেগুলো যাবতীয় যা থাকার পাওয়া যাবে। কিন্তু বেশিরভাগ প্রাইভেট স্কুলগুলোতে বেতন বা স্যালারি, এটুকু মাথায় রাখবেন যে স্যালারি দেওয়া হয় হাতে, হয়তো কারো 2000, কারো 4000, কারো 3000। তাদের ওই পিএফ এই ধরনের স্যালারি, তারপরে তাদের যে ব্যাংক যে ডিটেলস, এগুলোতে থাকে না। ফলে এনএসডিএল এর পক্ষে যারা যে সমস্ত বেসরকারি স্কুল বা গভর্নমেন্ট অ্যাডেড স্কুলের পক্ষে সম্ভব নয় সে সমস্ত শিক্ষার্থীদের এই সমস্ত জিনিসগুলোকে সংগ্রহ করার, তার মানে তারা বাদ হয়ে যাচ্ছে, ভেরিফিকেশানে তারা অংশ নিতে পারছে না। অংশ নিলেও তাদের দেখা যায় ভেরিফিকেশান থেকে ডিসকোয়ালিফাই হয়ে যাবে, এরকম একটা ব্যাপার। এখন বিষয় হচ্ছে, যে সমস্ত এনএসডিএল এর শিক্ষার্থীরা কেবলমাত্র সরকারি স্কুলে পড়ায়, গভর্নমেন্ট স্কুলে, তাদেরই কিন্তু এই সিস্টেমটা আছে। তাহলে পর্ষদের তরফ থেকে কিন্তু শুধুমাত্র গভর্নমেন্ট স্কুলদেরই নোটিশ দেওয়া হয়েছে। বাকি কিন্তু যে সমস্ত বেসরকারি প্রতিষ্ঠান রয়েছে, যে প্রতিষ্ঠানের শিক্ষকরা দীর্ঘদিন লড়াই করে আজকে এই জায়গায় পৌঁছেছে, তারা ভেরিফিকেশানে বাদ হয়ে যাবে। এটা শুনতে দেখা যায় খারাপ লাগলেও বাস্তব এটাই। তার জন্য কোনো ধরনের পন্থা অবলম্বন অবশ্যই শিক্ষার্থীদের করা দরকার, কারণ শেষে এসে তরি ডুবে গেলে কিন্তু এই জিনিসটা খুব খারাপ হবে। সেই কারণে বলা যায় যে এর শেষ দেখে যেমন আপনারা দেখেছেন, সেই রকমই আর একটু চেষ্টা আপনাদের করতে হবে যে আবার নতুন করে কন্টেম্প মামলা হবে। আপনারা জানেন এই কন্টেম্প মামলাতে অবশ্যই সেখানে উল্লেখ করা থাকবে, কারণ বেসরকারি স্কুলে এই জিনিসগুলো থাকে না। তো আপনারা কেউ দুশ্চিন্তায় ভুগবেন না। আপনারা যারা এনএসডিএল এর ক্যান্ডিডেট রয়েছেন, আপনারা যারা ভেরিফিকেশানে অংশগ্রহণ করতে চলেছেন, তারা অবশ্যই আপনাদের জায়গা আপনারা ফিরে পাবেন। অবশ্যই আপনাদের যে দুটো ডকুমেন্টস, একটা হচ্ছে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, আর একটা হচ্ছে আপনাদের জয়নিং লেটার, এগুলো আর স্কুলের যে স্কুলটা এসআইয়ের অন্তর্ভুক্ত কিনা, এই কয়েকটা ডকুমেন্টস আপনারা ঠিকঠাক জোগাড় করার ব্যবস্থা করেন। এবং অবশ্যই আপনারা এই ব্যাপারে সজাগ থাকেন যে আপনারা অংশগ্রহণ করতে পাবেন। পর্ষদের ভুল হয়েছে, অবশ্যই ভুল হয়েছে পর্ষদে এই ধরনের নোটিশ দিয়ে। অবশ্যই পর্ষদকে এই রুলস চেঞ্জ করতে হবে। যাই হোক, আপাতত আপডেট এইটুকুই ছিল। পরবর্তীতে আপডেট যদি কোনো পায়, অবশ্যই আপনারাকে সেই আপডেট দেওয়া হবে। ভালো থাকবেন। এই যে আপডেট সকল এনএসডিএল এর শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দেন যারা ভেরিফিকেশনে অংশগ্রহণ করতে চলেছেন।